হ্যালো, কন্টিনিউ আচ্ছা করেন স্যার। আচ্ছা শুনতে পাচ্ছ? দেখো পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0। না বুঝতে পারলে বলবে। দেখো এইটাতে শুধু আমরা এখানে এক্স ধরেছি, এখানে কিউ মাইনাস এক্স ধরেছি। তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড মানে এই বিন্দুতে এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত। এই যে পুরোটা আধান আছে, আমরা জানি একটা মেটাল প্লেট থেকে কোনো বিন্দুতে আধান এই ইলেকট্রিক ফিল্ডের মান কত। আচ্ছা আমরা এখানে আলাদা করে লিখছি, দেখো পি বিন্দু, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা পি বিন্দু মনে করো। পি বিন্দু এক্স আধানের জন্য, অর্থাৎ 2 নম্বর সারফেসের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এদিকে হবে। এটা পজিটিভ আধান মনে করো, তাহলে এটা এই দিকে হবে। এটা হচ্ছে E2, এটা এইদিকে হবে E1। এইটার জন্য এটা টোটাল আমাদের পজিটিভ আধান আছে, এইটার জন্য কি হবে? এই বিন্দুতে এই দিকে হবে। টোটালটার জন্য এটা আমরা টোটালটা E3 ধরছি, আর এটা যেহেতু মাইনাস আছে এই বিন্দুতে এই দিকে হবে, এইদিকে আমরা ধরছি স্যার E4। বুঝতে পারলাম না, এটা করে বলুন। আচ্ছা এইটা বাদ দাও, এটা বাদ দাও, আমরা সিম্পল ভাবেই এখানে করছি। দেখো এইখানে কি করছি, দেখো এই বিন্দুতে এই যে আধান আছে কিউ মাইনাস এক্স আধান, এইটার জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কোন দিকে? এইদিকে, ঠিক আছে? সেইটা আমরা লিখছি ইলেকট্রিক ফিল্ড। এই যে আধান আছে কিউ মাইনাস এক্স আধান, এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে। আর এই তিনটের জন্য আলটিমেট এই দিকে ধরে নিচ্ছি যে এই তিনটের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে। অসুবিধা হবে নাকি এরকম ভাবেই? ওটা মাইনাস যাচ্ছে স্যার, তো ওদিকে কি করে হবে? মাইনাস আছে, এটা মাইনাস হয়ে যাবে আলটিমেট। দেখো এখানে 4q মাইনাস কিউ, তাহলে ঠিক আছে 3q। স্যার। 3q এর জন্য এইদিকে আসবে, ওটা আমরা মাইনাস মাইনাস দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে একবারেই করে দিচ্ছি, দেখো তাহলে কিউ মাইনাস এক্স এর জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে কিউ মাইনাস এক্স। এটা যেহেতু চার্জশীট ভাগ করে নিলাম, তাহলে একটা তল হচ্ছে চার্জশীট, তাহলে এটা বাই 2a ইপসাইলন নট। কিউ মাইনাস এক্স বাই এ, এইটা হচ্ছে গিয়ে তোমার সিগমা বাই 2 ইপসাইলন ইকুয়াল টু এইটার জন্য কত? এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এক্স বাই 2 এ ইপসাইলন নট প্লাস এটার জন্য এইদিকে হবে কত? এইটা মেটাল প্লেট ধরো, এটা আমরা তো আর ইনফাইনাইট চার্জশিট ধরতে পারবো না, এটা টোটালটা নিচ্ছি। তাহলে মেটাল প্লেটের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত? সিগমা বাই ইপসাইলন নট। চার্জশিটের জন্য সিগমা বাই 2 ইপসাইলন নট। আর মেটাল প্লেটের কোনো বিন্দুতে, মেটাল প্লেট থেকে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত? সিগমা বাই ইপসাইলন। তাহলে এখানে সিগমা বলতে 4q আধান আছে, আর দুটো তলে এই আধানটা আছে, তাহলে দুটো তলের ক্ষেত্রফল কত? এ এ 2a, এইটা হচ্ছে সিগমা হলো বাই ইপসাইলন হলো। এটা দেখো মাইনাস আছে, ওই জন্য মাইনাস দিচ্ছি, ঠিক আছে? এই যদি আমরা ডিরেকশন করতাম তাহলে ডিরেকশন এইদিকে হতো, অর্থাৎ এইটার সঙ্গে এটা যোগ হতো, অ্যাকচুয়ালি তাই। এটা দেখো এদিকে নিয়ে যাও, সেই যোগ হয়ে যাচ্ছে, E1 প্লাস E4 যোগ হয়ে যাচ্ছে, এদিকে রাখলে একই ব্যাপার। কিউ বাই 2a, এই মেটাল প্লেটের সিগমা এটা হলো বাই ইপসাইলন নট। দেখো বুঝতে পারলে? এবার এটা দিয়ে দেখো E1 প্লাস E4 একদিকে, তাহলে এটা এদিক নিয়ে চলে যাও, এটা হচ্ছে E4, এটা হচ্ছে E1, ঠিক আছে? আর E2 E3 আর একদিকে, E2 এটা E3 এটা, এরকম ভাবে ভাবতে পারো, অথবা টোটালটা এরকম ভাবে। দেখো ঠিক আছে এটা? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা হ্যালো, এবার নিচের গুলো সব আউট হয়ে গেল, তাহলে কিউ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস এখানে কত হবে? 3q। আপনি স্যার এই দিকে 2 2 3 4 5 6 সারফেসের জন্য একই দিকে ধরেছেন? এই মেটাল প্লেটটা একটাই ধরে নিয়েছি, এটা সারফেসটা বাদ দাও, 3 4 5 6 বাদ দাও। ওটা তো বাম দিকে লাগবে তাহলে, কোনটা? এটা? ওই দুটো সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড তো বাম দিকে স্যার। না না, আমরা এইটা এই যে এই দুটোর জন্য, ঠিক আছে তো? এইটা আর এটা
হুম এইটার জন্য বলছো তো 4q আধান, এখানে এটা মেটাল প্লেট হিসাবে আমরা ধরছি, আমরা সারফেসে ভাগ করিনি, টোটাল মেটাল প্লেটটাই ধরে নিয়েছি। তাহলে এর জন্য এই বিন্দুতে এটা পজিটিভ চার্জ, তাহলে এইদিকে হবে E2 এদিকে, বোঝা গেল? এই E3 এর জন্য আমরা E3 যদি বলি এদিকে, আর এটা টোটাল মেটাল প্লেট, এটা মাইনাস আকর্ষণ করবে জন্য এদিকে, তাহলে E1 প্লাস E4 E2 প্লাস E3 এটা সমান, তাহলে এটা হচ্ছে E2, এটা E3, এটা E1, আর এটা এদিক নিয়ে চলে যাও E4। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই মাইনাসটা এদিক নিয়ে চলে এসো, 2x ইকুয়াল টু, এটা এদিক নিয়ে চলে যাও -2q, তাহলে x ইকুয়াল টু -q হলো। এবার দেখো আমরা কিভাবে চার্জটা এখানে করবো। দেখো এই একটা, দুটো, এই একটা, তিনটে, এইটাতে কত x আমরা এখানে ধরেছি, এইটাতে হচ্ছে -q, এটা ছিল আমাদের q, -q যদি হয় তাহলে এই পারে কত হতে হবে, এইটাতে টোটাল ছিল q আধান, প্লাস হতে হবে স্যার, প্লাস। প্লাস টু কি হবে, হয়ে গেল। আর এটা -q হলে এই তলে কি হবে, +q, এই তলে যদি +q হয়, এখানে 4q আধান ছিল, তাহলে এই তলে কি হবে, 3q, 3q হবে, এই তলে যদি 3q হয়, এর পাশের এই তল মুখোমুখি তল, এটা -3q, -3q। আর এখানে q আধান আছে, তাহলে এই তলে কত হবে, এটা স্যার প্লাস 4q, প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক, +2q, ব্যাস হয়ে গেল, হ্যাঁ বোঝা গেল? তাহলে আমাদের এরকম সব তল ভাগ করার দরকার নেই, যে কোনো একটা মেটাল প্লেট ধরবো, ধরে সেইটা দুটো ভাগ করব, ভাগ করার পর এইটা টোটালটা ধরে রাখবো, তাহলে আমাদের ওই আলাদা আলাদা ভাগ করার দরকার নেই। এটাতে যেমন দেখো দুটো প্রসেস আমি বলে দিয়েছি, এটাতে আমরা কি করেছি, ভাগ করেছি, নাও করতে পারতাম। এটাতে দেখো এখানে ছোট্ট করে আমরা এই জিনিসটাই ছোট্ট করে এখানে করছি, দেখো এটা সেকেন্ড মেথড, ওই যেটা মেথডটা করলাম ওই মেথডটা, এখানে কি হবে বলে ফেলো, এই বিন্দুতে শুধু আমরা এটা ভাগ করছি, তাহলে q1 - x বাই এটা কত হবে 2a ইপসাইলন নট, এইটার জন্য উল্টো দিকে হবে ইকুয়াল টু x বাই 2a ইপসাইলন নট, প্লাস এইটা ভাগ করব না, শুধু q2 ভাববো, টোটালটা বলবো, প্লাস q2 বাই 2a ইপসাইলন, তাই তো? হ্যাঁ এবার নিচের গুলো উড়ে গেল, সেই একই জিনিস, q1 - x ইকুয়াল টু x প্লাস q2, তাহলে এটা 2x ইকুয়াল টু q1 - q2, তাহলে x ইকুয়াল টু q1 - q2 বাই 2, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার, তাহলে শুধু একটা মেটাল প্লেট নেব, তার মধ্যে কোন একটা বিন্দু নেব, সেইটাতে দুটো আমরা ডিস্ট্রিবিউশন করে নেব, যে কোনো একটা তলে x ধরে নেব, ব্যাস, তারপরে আর যে মেটাল গুলো থাকবে সেটা মেটাল প্লেট হিসাবে ধরবো, ওইগুলো আমরা আর ভাগ করবো, তাহলে একটা যে কোনো তলে বেরিয়ে গেলে আমরা পরপর তলগুলোতে আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা একটু দেখান স্যার এখন। দেখো এই অঙ্কগুলো এরকম মনে হচ্ছে তোমার মুখে মুখে করে দিতে পারবে, বুঝলে? বুঝতে পারলে মুখে মুখে করে দিতে পারবে। স্যার সেকেন্ড মেথডটা যে বললেন ওটা একবার রিপিট করুন তো। সেকেন্ড মেথডে আমরা বলেছি যে কোনো একটা মেটাল নেব, সে তুমি এটা নিতে পারো, এটা যে কোনো খুশি নিতে পারো, যে কোনো একটা মেটালের নেব, সেই মেটালে আমরা আধান যা থাকবে একটা এক্স ধরবো, একটা তলে আর একটা তলে সেটা থেকে বিয়োগ করব, আর ওর মধ্যে একটা বিন্দু নেব। এবার এইটার জন্য আমরা এই দিকে ধরবো, এই তলটার জন্য এইদিকে বিকর্ষণ করবো, এইদিকে ধরবো, এই তলটার জন্য এই দিকে যা থাকবে সব এইদিকে ধরবো, পজিটিভের জন্য পজিটিভ হবে, নেগেটিভের জন্য নেগেটিভ হবে। তাহলে এই দিকে পি বিন্দুর এই দিকে একদিক রাখবো, পি বিন্দুর এই সাইডে যে তলগুলো যেগুলো থাকবে সব আরেক দিকে থাকবে, এবার পজিটিভের জন্য পজিটিভ, নেগেটিভের জন্য নেগেটিভ, বোঝা গেল? তাহলে এই তলের জন্য এই বিন্দুতে এইদিকে কি হচ্ছে q - x বাই 2a ইপসাইলন নট, এবার এইদিকে একটা ইনফাইনাইট সারফেস চার্জ আছে, এটা মেটাল প্লেট, এটা মেটাল প্লেট আছে, তাহলে এইটার জন্য কি হচ্ছে x বাই 2a ইপসাইলন নট, এটা এদিকে আছে একই দিকে, প্লাস করব, প্লাস
4q/2 ε0, এটা মাইনাস আছে, মাইনাস q/2 ε0, এগুলো আউট হয়ে গেল, উপরে এগুলো পড়ে থাকবে, এটা সমান। ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর যদি তোমার অসুবিধা হয়, তুমি এইটার জন্য E1 ধরলে এইদিকে, এটার জন্য E2 এইদিকে ধরলে, এবার এইটার জন্য, এটা যেহেতু পজিটিভ, এটার জন্য এই বিন্দুতে কি হবে, এইদিকে হবে, তাহলে এর জন্য E3 এইদিকে মনে করবে, এটা মাইনাস যেহেতু আকর্ষণ করবে এইদিকে হবে, তাহলে এইদিকে, তাহলে E1 প্লাস E4 বসাবে সমান E2 প্লাস E3 বসাবে, সেটা বসালেও একই ব্যাপার। বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আর একটা জিনিস আমরা এর থেকে বলবো, ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয়, বিভিন্ন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, সেটা যদি আমাদের দেয়, একটা শুধু জিনিস দেখাবো, দেখে এটা আমরা শেষ করবো। সেইটা হচ্ছে, ধরো মনে করো এরকম মেটাল প্লেট আছে, ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা চার্জ কোন তলে কি থাকবে সেটা আমরা করেছি। এবার যদি ইলেকট্রিক ফিল্ড বলি কোন বিন্দুতে, ইলেকট্রিক ফিল্ড তো আমরা নির্ণয় করেছি, জাস্ট একবার বলে দেবো। এটা মনে করো কিউ আধান, এটা -2 কিউ আধান, এটা 3 কিউ আধান, একই দূরত্বে রাখা আছে, এবং এটা ইনফাইনাইট, এগুলো সব কিন্তু লার্জ, ঠিক আছে, লার্জ না হলে হবে। এবার মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা এ বিন্দু মনে করো, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। বললো যে এই এ বি সি ডি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত এবং সেটা কোন দিকে হবে। তাহলে আমরা একটা ধরছি, একটা ধরলে আর গুলো দেখানোর দরকার নেই। দেখো ই অফ এ, এটা কত, আমাদের কোশ্চেন হচ্ছে ই অফ এ কত, ই অফ এ, ও ই অফ এ কত, ই অফ বি কত, ই অফ সি কত, আর ই অফ ডি কত, এইটা আমাদের হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা কি করব না, এটা মেটাল প্লেট হিসাবে ধরবো, ঠিক আছে, আমরা ভাগ করব না, এখানে চার্জ আলাদা করব না। এই বিন্দুতে এই মেটালের জন্য এইদিকে হবে, অর্থাৎ দেখো আমরা এটা লিখছি ই হ্যালো স্যার, ইকুয়াল টু, বলো, তাহলে স্যার এটাকে প্লেন শীট ধরতে হবে। এটা মেটাল প্লেট ধরতে হবে, মেটাল প্লেট, কন্ডাক্টিং স্ল্যাব যেটা, না একটা সারফেসে, হ্যাঁ দুটা সারফেসে চার্জ আছে না স্যার একটা সারফেসে? দুটো সারফেসে মেটাল প্লেট, এটা মেটাল মানে কি, এখানে মেটাল আমরা স্ল্যাব হিসাবে ধরছি, এর দুটো সারফেস আছে, বুঝা গেল? মেটাল প্লেট, প্লেট হলে দুটো সারফেস থাকবে। তাও স্যার একটা কি মানে ধরে এখানে ডাইরেকশন কি করব? হ্যাঁ দেখো এবার কিভাবে করছি, দেখো এর জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা মনে করো আমরা E1 বলছি, এর জন্য E2 বলবো, এর জন্য E3 বলবো। এবার এই বিন্দুতে ডিরেকশন যাই থাক, আজ আমরা ডিরেকশনটাই দেখাচ্ছি। ধরো মনে করো এটা এ বিন্দু, এই এ বিন্দুটা আমরা এখানে আঁকছি ছবিটা। E1 কোন দিকে হবে, এর জন্য E1 যেহেতু এটা পজিটিভ, বিকর্ষণ করবে এদিকে হবে, পারপেন্ডিকুলার। এই মেটাল থেকে সবসময় কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার, এই তলের সঙ্গে এই যে মেটাল প্লেট এর তলের সঙ্গে পারপেন্ডিকুলার, এবং মানটা কত, সিগমা বাই এপসাইলন। তাহলে এটা এই বিন্দুতে হবে, এটা E1 বলছি, হলো। এইটার জন্য কোন দিকে হবে, আকর্ষণ করবে, এটা -2 কিউ আছে, তাহলে এই দিকে হবে, এটা E2 বলছি। আর E3 এই বিন্দুতে কি হবে, এটা এইদিকে হবে E3। দেখো দূরত্ব বেশি, এর থেকে এর যা দূরত্ব, এই বিন্দু এর থেকে দূরত্বটা অনেক বেশি, কিন্তু আমরা বলেছি যে মেটাল প্লেট থেকে কোনো বিন্দুতে মোটামুটি কাছাকাছি, খুব দূরে হলে হবে না, কাছাকাছি, মোটামুটি কাছাকাছি বিন্দুতে ফিল্ডের মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে, তার মান হচ্ছে সিগমা বা ইপসাইলন নট, দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এবার এই E1 E2 E3 বেরোলো, তাহলে ই এ কত হবে, অ্যাকচুয়ালি ইয়ে হবে তোমার, এটা E2, E2টা পজিটিভ, অর্থাৎ এটা আই ক্যাপ দেব, E2 আই ক্যাপ মাইনাস E1 আই ক্যাপ, আই ক্যাপ, তাই তো, মাইনাস E3 আই ক্যাপ। ব্যাস এইটাই আমাদের কাজ। এবার মানগুলো বসিয়ে দিতে পারবে। E2 মানে কত হবে, এই প্লেটের জন্য, এই প্লেটের জন্য E2 কত না, টোটাল চার্জ বাই টোটাল ক্ষেত্রফল কত, সেইটা হচ্ছে 2a, এপারে এপারে, এইটা হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট, এটা আই ক্যাপ, মাইনাস E1 মানে এটার জন্য কত হবে, টোটাল চার্জ বাই টোটাল ক্ষেত্রফল বাই ইপসাইলন নট, এটা
মাইনাস এটা আই ক্যাপ মাইনাস ই থ্রি এটা 3 টোটাল চার্জ 3 কিউ বাই বাই টোটাল ক্ষেত্রফল বাই ইপসাইলন নট এটা আই ক্যাপ। তাহলে দেখো এই নিচের গুলো তো কমন, তাহলে 2q মাইনাস কিউ, কিউ হলো আর মাইনাস 3q, তাই তো? তার মানে আলটিমেট কি হচ্ছে, মাইনাস -2q। হ্যালো 2a আই ক্যাপ। বলো। শোনা যাচ্ছিল না স্যার কিছু। আচ্ছা আচ্ছা, এই দেখো আমরা দেখো এই ইয়েটা লিখেছি এই পর্যন্ত, ঠিক আছে? এবার মানগুলো বসিয়ে দিলাম, স্যার স্যার ছবিটা খারাপ হয়ে গেছে। মানগুলো বসিয়ে দিলাম। হ্যাঁ স্যার ওটা বুঝতে পেরেছি স্যার, কিন্তু ছবিটা আচ্ছা, খারাপ। ও আচ্ছা আচ্ছা, এবার দেখো 2 কেটে গেল, তাহলে আমাদের হলো আলটিমেট কিউ স্যার ছবি কিছু দেখা যাচ্ছে না। ছবি বলতে ও তো স্যার, হ্যাঁ স্যার খাতা। আপনার ভিডিওটা মানে ক্লিয়ার নেই, অডিওটা কেটে কেটে আসছে। আচ্ছা, তাহলে কি করব? স্যার লিভ হয়ে আরেকবার জয়েন আরেকবার লিভ হয়ে জয়েন করেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবার ঠিক আছে না? ঠিক আছে স্যার এবার। হ্যাঁ, এবার একটু বুঝেছি। দেখো তাহলে এটা কি হলো, তাহলে এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কিউ বাই এ ইপসাইলন নট মাইনাস আই ক্যাপ, মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। বোঝা গেল? এটা লেফট, বাম দিকে, এর বাম দিকে হবে, এইদিকে। এই হচ্ছে ব্যাপার। এবার বি বিন্দুতে সিমিলারলি বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু আছে, এগুলো আর আমরা করছি না, ঠিক আছে? স্যার প্রথমে যেটা করলেন আই ক্যাপ দিয়ে, মানে ওটা কিভাবে করলেন ওটা একটু বলেন। আই ক্যাপ এই তো, এটা আমরা এই এ বিন্দুতে এটা পজিটিভ, এটা বিকর্ষণ করবে, এটা এটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর এইদিকে, এটা আমরা মূল বিন্দু ধরছি, ধরে এইদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, সেই ব্যাপার। -2q জন্য আকর্ষণ করবে এইদিকে হচ্ছে, আর +3q জন্য এই বিন্দুতে বিকর্ষণ করবে এইদিকে হচ্ছে। তাহলে E1 E3 এইদিকে এই দিক বরাবর কি নেগেটিভ এক্স অক্ষ, ওই জন্য নেগেটিভ দিয়ে আই ক্যাপ দিয়েছি, এক্স অক্ষ বরাবর আমরা আই ক্যাপ হিসাবে চিহ্নিত করি। আর এইদিকে পজিটিভ অক্ষ মানে পজিটিভ আই ক্যাপ, পজিটিভ আই ক্যাপ। আই ক্যাপ মানে এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ। নেগেটিভ আই ক্যাপ মানে কি, নেগেটিভ এক্স অক্ষ, এই ব্যাপার। ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আবার এই গস থিওরেম যে করছিলাম সেটা প্লেটের হ্যালো বলো, কথাটা কেটে আগের কেটে মতো আসছে সমস্যা স্যার। হচ্ছে স্যার, বুঝতে পারছো? আগের মতো সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে না? হ্যাঁ স্যার আপনার ভয়েস ক্লিয়ার না। এই লেখা আমার এই মোবাইলে গন্ডগোল হয়, অন্য একটা মোবাইল আছে ওই মোবাইলে ঠিক হয়, কিন্তু এই পাসওয়ার্ড লেখাটাও অপরিষ্কার হচ্ছে স্যার। মোবাইলে হচ্ছে না। মানে স্যার আপনার ওই যে ইয়েটা আছে, নেটওয়ার্কটা রেড দেখাচ্ছে। ইমেলে আছে তো, এটা ইমেল থেকে আমি এসছি, ওই জন্য হচ্ছে না সমস্যা। আচ্ছা, এখানে তো মোটামুটি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখন। এক হাতবারই হয়ে যাচ্ছে স্যার, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। কথাগুলো আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে মনে হয়। দেখো এবার আমরা এটা করব, ফিল্ড অফ এ ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার। ইউনিফর্মলি চার্জড ইনসুলেটিং লিখে দাও, ইনসুলেটিং স্ফিয়ার। আমরা কি করেছি, একটা স্ফিয়ার কন্ডাক্টিং স্ফিয়ার করেছি, ঠিক আছে? কন্ডাক্টিং একটা স্ফিয়ার নিয়েছিলাম, অর্থাৎ কন্ডাক্টিং মানে সে সলিড হোক বা ফাঁপা হোক,
ওর সব সময় চার্জ থাকবে বাইরে, বাইরের সারফেস। কিন্তু ইনসুলেটিং যদি হয় তাহলে কি হবে, ইনসুলেটিং স্ফিয়ার যদি হয় তাহলে সমগ্র আয়তন জুড়ে কিন্তু আধানটা থাকবে, যেহেতু কন্ডাক্টর নয় ফলে চার্জটা কিন্তু ভিতরেও থাকবে যদি ফাঁপা না হয়। ঠিক আছে, মনে করো এটা সলিড, চার্জটা ভিতরে থাকলে বেশি হবে স্যার চার্জটা, আর যত বাইরে যাবে কম হবে। চার্জ বাইরে কম হবে কেন, সব জায়গায় একই থাকবে, এটা ইনসুলেটিং তো, ও ঠিক আছে স্যার। ইনসুলেটর এটা, যেখানে চার্জ সেখানেই তো থাকবে। এবার আমরা চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে এখানে আমরা মনে করছি, বোঝা গেল? আমরা এই কথাটা শুধু লিখে রাখছি যে এখানে কেমন আমরা নিচ্ছি, নাহলে পরে অসুবিধা হবে। ধরো কিউ আধান আমরা লিখছি, এটা কিউ আধান মানে কেমন ভাবে আছে সেটা লিখে রাখছি। কিউ আধান অন্তরক এটা কি গোলক, অন্তরক গোলকের সমগ্র আয়তন জুড়ে, সমগ্র আয়তন জুড়ে সুষমভাবে বণ্টিত আছে। এটা আমরা লিখলাম, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। কিউ আধান অন্তরক গোলক একটা নিচ্ছি, তার সমগ্র আয়তন জুড়ে সুষমভাবে বণ্টিত আছে, বোঝা গেল? অর্থাৎ এটা ইনসুলেটিং যেহেতু, ফলে চার্জ ভিতরে থাকতে পারবে। তাহলে একটা স্ফিয়ার এর সমস্ত সলিড স্ফিয়ার সমস্ত জায়গাতে আধান থাকবে, সমস্ত জায়গা ভিতরে আধান থাকবে, বোঝা গেল? এবং সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা 1 নম্বর করব যেটা, যে ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য স্ফিয়ার, ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য স্ফিয়ার, স্ফিয়ারের বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মানটা কি করব? এর মনে করো তোমার ব্যাসার্ধ ক্যাপিটাল আর দেওয়া আছে, এর থেকে আর দূরত্বে স্মল আর, অর্থাৎ আর গ্রেটার দেন এখানে আর দূরত্বে কোনো বিন্দুতে আমরা কি করতে চাই না, কি বলে ওটা, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, এই বিন্দুতে এইটাকে এনক্লোজ করে একটা গোলক কল্পনা করলাম, তাই তো? এই ঠিক আছে, এবার এর উপর একটা সারফেস নিলাম ডিএস, তাহলে ডিএস ভেক্টর হচ্ছে এইদিকে, আর এই চার্জগুলো সমস্ত কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেব। তাহলে কেন্দ্রে যদি থাকে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আউটওয়ার্ডস এরকম। তাহলে ইএ এবং ডিএস এর ডিরেকশন একই প্রত্যেকটা বিন্দুতে। এটা হচ্ছে গসিয়ান সারফেস, ঠিক আছে, গসিয়ান সারফেস, যেমন আমরা গসেস থিওরেমের মাধ্যমে এটা করি। তাহলে এই তল দ্বারা টোটাল ফ্লাক্স কি হবে, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড, কতটা আধান এনক্লোজ করছে, মনে করো টোটাল আধান কিউ আছে, এই কিউ আধান আমরা বলেছি কিউ আধান, তাহলে কিউ বাই ইপসাইলন নট, তাই তো? ইডিএস ডিরেকশন একই, তাহলে ইডিএস cos 0 সমান কিউ বাই ইপসাইলন নট, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, ডিএস এর ইন্টিগ্রেশন এস মানে 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট। তাহলে ই ইকুয়াল টু 1 বাই 4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, ডিরেকশন কি হবে আর ক্যাপ। তাহলে আমরা দেখছি যে একটা ইনসুলেটিং চার্জ স্ফিয়ার যদি থাকে, বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত না একটা পয়েন্ট চার্জের মতো। তাহলে আউটসাইডে একটা স্ফিয়ারের আউটসাইডে মনে রাখবে ইলেকট্রিক ফিল্ড সব সময়, সে এটা ইনসুলেটিং স্ফিয়ার হোক, কন্ডাক্টিং হোক, স্ফেরিক্যাল শেল হোক, যাই হোক, বাইরের কোনো বিন্দুতে সবসময় পয়েন্ট চার্জের মতো এটা ইউজ করে, পয়েন্ট চার্জের মতো ব্যবহার, ফিল্ডটা সবসময় পয়েন্ট চার্জের মতো। স্যার বলো।
এখানে ব্যাসার্ধের উপর তো নির্ভর করছে স্যার। আর ব্যাসার্ধ ওর তো 1/4πε0/Q/r²। তো এটা ব্যাসার্ধ 1/4। স্মল আর এর উপর, দূরত্বের উপর। হ্যাঁ স্মল আর এখান থেকে যে দূরত্ব আর ধরেছি, এই আর এর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে E proportional to Q/r²। না না, আমি কনস্ট্যান্ট বলিনি, বলি একটা স্ফিয়ারের সবসময় বাইরে, সে যেই স্ফিয়ার হোক, স্ফিয়ারের বাইরে সবসময় পয়েন্ট চার্জের মতো ইলেকট্রিক ফিল্ডটা, একটা পয়েন্ট চার্জ, তার যেমন একটা পয়েন্ট চার্জ, তার যেমন আর দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, এটাই। সে তো আর এর উপর অবশ্যই নির্ভর করবে, ই প্রপোর্শনাল 1/r। সেটা তো ঠিক আছে। তাহলে এখানে ই প্রপোর্শনাল 1/r, সেটা তো ঠিক আছে, বুঝা ঠিক গেল। আছে স্যার। হ্যাঁ স্যার। এবার ইনসাইডে করছি, ইনসাইড দ্য স্ফিয়ার। স্যার আর গ্যাপটা আর ক্যাপটা আর এর দিক বরাবর, এই আর যেদিকে সেই এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিকে। এবার যদি এই বিন্দু হয়, সেই বিন্দুতে আর এই বরাবর, তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আর এর দিক বরাবর, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, বোঝা গেল। এইদিকে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এইদিকে হবে। এটা আর ধরেছি, আর ক্যাপ মানে আর এর দিকে বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। শুনুন, এবার ইনসাইড। হ্যাঁ, ইনসাইড দ্য স্ফিয়ার কি হবে, 0 হবে। আমরা প্লাস দিচ্ছি, 0 হবে। না স্যার, হবে 0 হবে না, কারণ এটা ভিতরে চার্জ আছে তো। হ্যাঁ তাহলে ভিতরে আর লেস দ্যান আর, তাহলে ভিতরের কোনো বিন্দু, মনে করো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হবে না, এটা দিয়ে একটা আমরা গসিয়ান সারফেস এরকম কল্পনা করি, হলো। হ্যাঁ আর লেস দ্যান আরে কি হবে না, এখানে ই ডট ডিএস, সিমিলারলি এখানে ডিএস একটা এ নেব, এখানে ডিএস ভেক্টর হবে এই দিক বরাবর, ইও হবে এই দিক বরাবর, অর্থাৎ এই গসিয়ান সারফেসের প্রত্যেকটা বিন্দুতে ইডিএস এর ডিরেকশনটা এক, ঠিক আছে। তাহলে ইডিএস ইকুয়াল টু এই কিউ এনক্লোজড, এখানে প্রথমে লিখছি কিউ এনক্লোজড, এটা আমাকে নির্ণয় করতে হবে বাই ইপসাইলন। এই কিউ এনক্লোজডটা কত, বোঝা গেল। টোটাল চার্জ হচ্ছে কিউ, তাহলে এইটুকুর মধ্যে, এই গোলকের মধ্যে চার্জ যদি কিউ হয়, নিশ্চিত এর মধ্যে চার্জ কিউ হবে না, তার থেকে কম হবে, তাই তো। হ্যাঁ স্যার। এবার আমাদের টোটাল চার্জ দেওয়া আছে, তাহলে টোটাল চার্জ বাই টোটাল আয়তন কত, 4/3 আর কি। তাহলে একক আয়তনে আধান, এটা বেরিয়ে গেল, একক আয়তনে আধান, আর আধানটা সমগ্র আয়তন জুড়ে আছে। একক আয়তনে যদি আধান এত হয়, তাহলে এই আয়তন, এর আয়তন কত, 4π/4/3 আর কি, 4/3 স্মল আর কি। এই আয়তনে আধান কত থাকবে, এত থাকবে, বোঝা গেল। এইটাকে কি বলে, একক আয়তনে আধান, এটাকে রো বলা হয়, রো Rho। ইন্টু 4π আর কি। চার্জ বাই ভলিউম। এর যদি ঘনত্ব দেওয়া থাকে, আয়তন মাত্রিক ঘনত্ব, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব যদি দেওয়া থাকে, তাহলে তার সঙ্গে আমরা যে আয়তন গুণ করব, সেই আয়তনে কত আধান আছে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা এটা রো দিয়ে লিখছি, পরে আমরা আবার রো এর মানটা এটা বসিয়ে দেবো, ঠিক আছে। দুটোই আমাদের এক্সপ্রেশন দরকার। তাহলে ই ডট ডিএস এর এটা কত, প্রত্যেকটা বিন্দুতে একই ডিরেকশন, তাহলে এটা একবারে লিখে দিচ্ছি ই ইন্টু 4πr², ঠিক আছে। হ্যাঁ স্যার। আর কিউ এনক্লোজড মানে হচ্ছে রো ইন্টু 4/3 আর কিউ বাই ইপসাইলন নট। তাহলে ইটা কত হবে, ইটা হচ্ছে রো ইন্টু 4/3 আর কিউ বাই 4πr² ইপসাইলন নট r²। দেখো 4 কেটে গেল, পাই কেটে গেল, এক r² কেটে গেল, একটা আর আছে, তাহলে পড়ে থাকছে রো আর বাই 3 ইপসাইলন নট। এটা বোঝা গেল, এর মান এটা। যদি তুমি ডিরেকশন দাও, তাহলে আর ভেক্টর বরাবর ই ইকুয়াল টু এটা। এটা হচ্ছে আমার কোনো বিন্দুতে, ভিতরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। দেখো ভিতরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কিন্তু আর এর উপর নির্ভর করছে, অর্থাৎ কেন্দ্রে হ্যাঁ 0, স্যার।
এখান থেকে যত সারফেসের দিকে যাবে তত মানটা বাড়তে থাকবে বাড়তে বাড়বে। বাড়তে ম্যাক্সিমাম, তারপর আবার মানটা কমতে থাকবে। কমতে থাকবে, তাই তো? হ্যাঁ এবার এইটা আমাদের এটা দিয়ে মনে রাখতে হবে রোয়ার বাই 3 এপসাইলন নট, এটা কাজে লাগবে আমাদের। আবার আমরা এইটা দিয়ে আমরা একবার দেখে নিচ্ছি, এই রো এর মানটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে এক্সপ্রেশনটা কি আসছে। রো এর মান বসাও, রো এর মান হচ্ছে কিউ বাই 3 পাই আর কিউ, তাই তো? 3 বাই, হ্যাঁ, চার্জ বাই ভলিউম। হ্যাঁ, তাহলে চার্জ বাই ভলিউম 3 পাই আর কিউ আর বাই 3 এপসাইলন নট। তাহলে হয়ে গেল কি এটা কিউ বাই কত এটা, আচ্ছা 3 কেটে গেল, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর কিউ আর আর কেটে যাবে স্যার। আর স্কোয়ার। হ্যাঁ এটা এটা হবে কি? হ্যাঁ। না, এটা হবে না। ক্যাপিটাল আর হবে স্যার এখানে। ক্যাপিটাল আর হবে নিচে। ও ক্যাপিটাল আর হবে, হ্যাঁ এটা হ্যাঁ। স্মল আর বসিয়েছি। রো এর মান তো ক্যাপিটাল, ক্যাপিটাল হ্যাঁ। ছিল। ক্যাপিটাল আর, হ্যাঁ ঠিক বলেছো, এটা আর, ঠিক আছে। কিউব আর কিউব হবে স্যার ওখানে, আর কিউব। এই তো কিউ, হ্যাঁ এটা আর কিউ হবে, হ্যাঁ সরি। তাহলে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ আর বাই ক্যাপিটাল আর। দুটো যাই হোক, দুটোতে আমাদের কি হচ্ছে না, ই প্রপোর্শনাল কিন্তু আর হচ্ছে, তাই তো? এবার আমাদের ছবিটা আঁকতে হবে। ছবিটা কি হবে, এই হচ্ছে আমাদের গোলক, প্লাস কিউ চার্জ আছে, এটা কেন্দ্র। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে গ্রাফগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ই এর সঙ্গে আর, দেখো আচ্ছা এইখানে আর ইকুয়াল টু 3 নম্বরে যদি দাও আর ইকুয়াল টু আর সারফেসে, তাহলে যে কোনো একটা সমীকরণে আর ইকুয়াল টু আর বসিয়ে দাও। ই ইজ ইকুয়াল টু কি হবে, এখানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার, তাই তো? এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তাহলে কেন্দ্রে এটা হচ্ছে 0, তারপরে সারফেস পর্যন্ত মানটা কি হবে না, ই এর সঙ্গে প্রপোর্শনাল টু আর হবে, এটা ভিতরের বিন্দুতে প্রপোর্শনাল টু আর, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স সরলরেখার সমীকরণ হবে। মনে করো এটা ম্যাক্সিমাম, এই বিন্দুটার মান কত, এইটা হচ্ছে এটা 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এই বিন্দুটা ইলেকট্রিক ফিল্ডের মান এটা। এখান থেকে এটা তোমার স্ট্রেট লাইন হবে এরকম, তারপরে কমতে থাকবে। এইভাবে কমে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা একটা সিলিন্ডার ধরব, ইনসুলেটিং সিলিন্ডার, এটা বাদ দিই, পেজলটা ছিল। একটু দাঁড়ান স্যার, নিচের দিকে একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আজকেই শেষ করে দেবো এইটা। তোমাদের এই চ্যাপ্টারটা একটু বেশি সময় নিলাম, কারণ এই চ্যাপ্টারটা পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স এর বেসিক। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, যদি খুব ভালো আইডিয়া থাকে তাহলে বিভব দেখবে কিচ্ছু মনে হবে না, এবং চ্যাপ্টার গুলো এবার হুক শেষ হয়ে যাবে। হয়ে গেছে স্যার। তো হ্যালো স্যার, বলো, বলছি স্যার এই চ্যাপ্টারের হয়ে পুরো গেছে? পিকচার পাঠিয়ে দিন তো স্যার। পুরো পিকচার? হ্যাঁ স্যার, মানে কয়েকটা আপনি দেননি স্যার, মিডিলে খাপ ছাড়া হয়ে গেছে। পুরো একদম প্রথম থেকে সব পিডিএফ করে পাঠিয়ে। ঠিক আছে। হ্যাঁ স্যার দিয়েন। এবার দেখো, স্যার বোঝা যাচ্ছে না স্যার, পিডিএফ গুলা দিচ্ছেন তো একটা। ও পিডিএফ বোঝা যাচ্ছে না? না মানে কিছু বোঝা আমার যাচ্ছে না। ছেলে আর মেয়ে এসে ফেলে ফেলে তার দোয়াই শেখে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড, এবার আমরা করব ইলেকট্রিক ফিল্ড। ডিউ টু হলো স্প্যান নাকি স্যার? লং চার্জ সিলিন্ডার, লং চার্জ সিলিন্ডার ইউনিফর্মলি চার্জড ইনসুলেটিং সিলিন্ডার, ইনসুলেটিং সিলিন্ডার, সলিড সিলিন্ডার, হ্যাঁ
এই হচ্ছে আমাদের সিলিন্ডার, টোটালটা চার্জ আছে, ভর্তি চার্জ, এটা সলিড, এর অক্ষ হচ্ছে এটা, ব্যাসার্ধ আমাদের আর ধরো, এখান থেকে এর ব্যাসার্ধ আর। এবার আমাদের কি করতে হবে না, আমাদের চার্জ ডেনসিটি মনে করো রো, এর চার্জ ডেনসিটি, আধানটা সমস্ত আয়তনে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। এবার আমরা ভিতরের কোনো বিন্দুতে বাইরের কোনো বিন্দু, এই দুটো করবো, এর গ্রাফ করবো, ব্যাস সহজ, খুব পটাপট করে নিই। দেখো তাহলে আমরা ইনসাইড করছি, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে ইনসাইড, ইনসাইড মানে আর লেস দ্যান আর। ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত না, ইনসাইডের কোনো বিন্দুতে, এই মধ্যে ধরো কোনো বিন্দুতে, এটা আর, তাহলে এইটা দিয়ে আমরা একটা কি করব, একটা চোঙ তৈরি করব। এই কিছুটা আমরা এনক্লোজ করলাম, হলো। হ্যাঁ স্যার, দুটো তল বাদ হয়ে এটা যাবে, ডিএস 0। और ই এখানে যে, অর্থাৎ দেখো আমাদের এই যে সারফেস মানে প্লেন সারফেস, অর্থাৎ বৃত্তাকার যে সারফেস, তার জন্য ডিএস এবং ই এটা 90 ডিগ্রি, এটা আমরা 90 এর আগে degree। ওখানে স্যার তাহলে এখানে কি যে হবে? করলেন এটা পজ হয়ে গেছিল, তাহলে আরেকবার 0 করেন। হয়ে যাবে, 0 আর এর নিচকারটা 0, আর একটা এটা আমরা সারফেসের চিহ্ন এই থাকবে। সিলিন্ডারটা নিয়েছি, এর মধ্যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছি, বোঝা গেল? হ্যাঁ, আর তাহলে এই বিন্দু দিয়ে আমরা একটা এরকম সিলিন্ডার গসিয়ান সারফেস নিলাম। তাহলে এই সারফেসের 3টে তল, এই দুটো সমতল, এর মধ্য দিয়ে দেখো ডিএস এবং ই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে ফ্লাক্স 0 হবে, শুধুমাত্র আমাদের এই কার্ভ সারফেস দিয়ে ফ্লাক্সটা হবে। তাহলে কার্ভ সারফেস দিয়ে ফ্লাক্স ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, কিউ এখানে এনক্লোজ বাই এপসাইলন, কিউ এনক্লোজ কত হবে, আমাদের রো যেহেতু দেওয়া আছে, রো ইনটু হ্যাঁ, তাহলে রো ইনটু 4 পাই আরএল, 4 পাই আরএল। এইটুকু ধরে নাও, এইটুকু, এইটুকু দৈর্ঘ্য, এই যে আমরা যেটুকু নিচে, এইটুকু দৈর্ঘ্য এল, মনে 4 পাই টোটাল আরএল। দৈর্ঘ্য এইচ, টোটাল দৈর্ঘ্য এইচ, আর এইটুকু দৈর্ঘ্য এল, তাহলে ঘনত্ব ইন্টু এইটুকুর আয়তন, তাই তো? এই 4 পাই কেন, পাই আর স্কয়ার এইচ, এটা চোঙের আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, তাহলে এইটুকুর আয়তন কত, পাই আর স্কয়ার আর স্কয়ার এল। পাই আর স্কয়ার এল, এটা হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখানে ই কি হবে, ইডিএস cos 0, ই বাইরে বেরিয়ে আসবে, ডিএস, এস মানে তোমার বক্রতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এল, 2 পাই আর এল, বোঝা গেল? বক্রতলের ক্ষেত্রফল, কারণ বক্রতল দিয়ে আমার স্যার ফ্লাক্সটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ই ইজ ইকুয়াল টু পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে থাকছে কি, রো থাকছে একটা, একটা আর থাকছে, এল এল কেটে গেল, পাই পাই কেটে গেল, 2 থাকবে ইপসাইলন নট, হলো এটা, রো এইটাও এর মানটা বসিয়ে দেবো নাকি স্যার? আর ক্যাপ, হ্যাঁ রো এর মানটা বসিয়ে দিতে হবে, চার্জ বাই। হ্যাঁ, রো এর মান যদি চার্জ দেওয়া থাকে বসিয়ে দেবে, আমরা আর বসাচ্ছি না। এর রো এর মান কত হবে, রো এর মান যদি রো এর চার্জ মান দেওয়া বলতে থাকে, চার্জ বাই চার্জ বাই আয়তন, মানে আর চোঙের এটা এইচ, এল, টোটালটা। হ্যাঁ ঘনত্ব, টোটাল এর টোটাল আয়তন দিতে হবে, ঠিক আছে স্যার। তাহলে এখানে ই প্রপোর্শনাল, ই প্রপোর্শনাল আর। এবার বাইরের কোনো বিন্দুতে করব, আউটসাইড, আর গ্রেটার দ্যান আর, কি হবে, সেই একই জিনিস, আমরা এটা আর বাইরের কোনো বিন্দুতে, তাহলে আমরা কি করব, বাইরে একটা এরকম তো বড় গসিয়ান একটা সারফেস। সিলিন্ডার ধরে নেব, তাহলে এর মধ্য দিয়ে ফ্লাক্সটা হবে, এটা হচ্ছে ডিএস ভেক্টর, এটা ই ভেক্টর, এর মধ্য দিয়ে ফ্লাক্স 0 হবে, 0। তাহলে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড, কিউ এনক্লোজড মানে এইটুকু এল, কিউ এনক্লোজ তাহলে কত হবে বলে ফেলো, কতটা চার্জ এনক্লোজ করছে, ই ইনটু
2 পাই, এটা কি এখান থেকে দূরত্ব r, এর দূরত্ব r, 2 পাই rl ইকুয়াল টু কিউ এনক্লোজটা কত বলো দেখি। কিউ এনক্লোজটা কত হবে? রো ইনটু ভলিউম নাকি স্যার? ভলিউম কত? ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার। আর মানে আর কোন R? মানে স্যার এটা স্মল আর স্যার। কেন স্মলার হবে কেন? চার্জ তো আমার এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মধ্যে আছে, চার্জ তো বাইরে নেই। ক্যাপিটাল আর স্যার, ক্যাপিটাল আর। হ্যালো Equal to কত বলে? স্যার, কিছু শোনা গেল না স্যার, থাকছে আর স্কয়ার থাকছে। হ্যাঁ কিছু শুনতে পেলাম না। আমি বলছি এটা পাই আর স্কয়ারের ক্যাপিটাল আর হবে, কারণ এইটুকু এর বাইরে তো আমার নেই, স্মল আর ধরা যাবে না, স্মল আর তো বাইরে, আর এর থেকে বড়, তাহলে বাইরে তো কোনো চার্জ নেই, চার্জ তো আমার এই ক্যাপিটাল আর এর মধ্যে আছে। তাহলে এর মধ্যে এর আয়তন কত? এই এল দৈর্ঘ্যে আর তোমার ব্যাসার্ধ আর, এই রকম চোঙের আয়তন কত? পাই আর স্কয়ারের ক্যাপিটাল আর, এইটুকুর মধ্যে আয়তন আছে, এটা স্মল আর হবে না, ঠিক আছে? তাহলে রো থাকছে আর স্কয়ার থাকছে, এল এল কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 ইপসাইলন নট আর থাকছে। হলো ই প্রপোর্শনাল 1/r কমবে। ই প্রপোর্শনাল টু 1/r। এটা আগের মতনই গ্রাফটা হবে নাকি স্যার? আগেরটার মতো হবে, একটু একটু আরো বেশি, একটু হয়ে যাবে, আর আরেকটু হবে, আর স্কয়ারটা একটু অল্প হবে, এটা একটু বেশি হবে, মানে নতিটার একটু তফাৎ হবে, এই একই রকম দেখতে লাগবে। এই সোজা আমরা দেখছি, এই সোজা, এইটা হচ্ছে সারফেস, সারফেস পর্যন্ত ম্যাক্সিমাম, সারফেসে কত হবে? আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, ঠিক আছে? রো ক্যাপিটাল। হ্যালো স্যার, বলো। এটা স্যার ইনফাইনাইটলি লং না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফাইনাইটলি লং হলে স্যার আপনার রো এর ভ্যালুটা তো কিউ ইনসাইড বাই পাই আর স্কয়ার এল দিতে হবে, কিউ ইনসাইড, মানে ভিতরে যেটুকু চার্জ আছে কিউ বাই পাই আর স্কয়ার এল দিতে হবে, মানে এখানে তো এইচটা নির্দিষ্ট লয় স্যার। না না এইচটা নির্দিষ্ট নেই, এই যে আমরা দিয়েছি এটা বোঝানোর জন্য, এইচটা এখানে দেওয়া ঠিক নয়, এটা ইনফাইনাইট, বুঝলে? ওটা বলছি Infinite। স্যার, গন্ডগোল লেগেছে। আর এটা ইনফাইনাইট, এখানে শুধু রোটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না, বুঝলে? এটা অ্যাকচুয়ালি আমরা বললাম যদি এরকম দেয়, তাহলে যদি ফাইনাইট যদি হাইট দিত তাহলে এরকম হতো, কিন্তু এখানে শুধু রোটা দেওয়া থাকবে। ইনফাইনাইট যদি বলা থাকে শুধুমাত্র রোটা দেওয়া থাকবে, তখন এই এইচটা দেওয়া থাকবে না। আর যদি ইনফাইনাইট না বলা থাকে তখন এইচটা দেওয়া থাকবে, তখন চার্জ ডেনসিটি। আচ্ছা, এখানে সারফেসে কি হবে? রো আর বাই 2 ইপসাইলন নট, এটাই ম্যাক্সিমাম, তাহলে এখানে এটা ম্যাক্সিমাম সারফেস পর্যন্ত, এটা তোমার কি হচ্ছে? এই ই প্রপোর্শনাল আর হচ্ছে, অর্থাৎ স্ট্রেট লাইন, তারপরে আর এর সঙ্গে এটা বাড়লে এটা কমবে, বাড়লে এটা কমে যাচ্ছে, এইটা হচ্ছে রো আর বাই 2 ইপসাইলন আর ইকুয়াল টু আর, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি স্যার পুরো পিকচারটা পাঠিয়ে দেন স্যার। প্লেন ছিল এই পর্যন্ত থাকবে। হ্যাঁ স্যার, এই পর্যন্ত থাকুক। বলছি স্যার পিকচারটা পাঠিয়ে দেন পুরোটা স্যার এই চ্যাপ্টারে। একটু নিচে করেন স্যার, একটু হ্যাঁ খাতার একটু উপরে করেন। স্যার বলছে যে পিডিএফটা পাঠিয়ে দিবেন স্যার, পিকচারটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো করে দিবেন স্যার একটু। আচ্ছা ঠিক আছে। এই তাহলে এই স্যার, চ্যাপ্টারটা তোমরা দেখো, এই চ্যাপ্টারটা আমি শুনতে একটু পাচ্ছেন? সময় নিয়েছি, বুঝলে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে স্যার যখন ক্লাস